হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে অফিস ফেরত একটা রান্না করব আমি। এটা হলো একটা খুব কঠিন রান্না, আজকে প্রথমবার করতে যাচ্ছি। তো এর জন্য লাগবে একটু বড়ি। সবাই যেন, আমার জেঠিমা মারা গেছে, বলেছিলাম, না হয় নাও বলতে পারি, আমার এক জেঠিমা মারা গেছে। তো এখন আমরা সব অশৌচের মধ্যে আমাদের নিরামিষ চলছে। তো একটু মুখটা চেঞ্জ করার জন্য আমরা একটা রান্না করবো আজকে বড়ি দিয়ে। ফার্স্ট টাইম আমি নিয়েছি বড়ি, পোস্ত, সাদা সর্ষে, নুন, চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা, এই গোটা জিরে, সরি, সর্ষের তেল। তো আনমাইন্ডফুল আছে, কাজ করছিলাম তাই মুখ দিয়ে কালো জিরে বেরিয়ে গেছে। যাই হোক, আর আমরা কালো সর্ষেটা খাই না, ওইটা পারলে তোমরা দিতে পারো। তো টেস্ট ভালো হয়। আমি এইগুলো পোস্তটা আমি দিয়ে রাখবো। পোস্ত, সাদা সর্ষে এগুলো আমি একটু জলে ভিজিয়ে রাখবো, যাতে তোমাদের তাড়াতাড়ি বাটা হয়ে যায়, বাটাটা তাড়াতাড়ি আর স্মুথ হয়। পোস্ত দিয়ে রাখলাম। পোস্ত 4 চা চামচ মতন পোস্ত, সর্ষেটা কম দেবো নাহলে তেতো হয়ে যাবে। 1.5 চামচ মতন সাদা সর্ষে, একটু জিরে, এই 1 টেবিল স্পুন মতন জিরে, একটু ডিসইনফেক্ট করার জন্য একটুখানি হলুদ, একটুখানি সামান্য হলুদ, চিনি, নুন, যে যেরকম খায়, আমি একটু ঝাল ঝাল এটা খেতে ভালো লাগে, নিরামিষ খাবার খাচ্ছি পুরো এখন। আর এই 4টে মতন কাঁচা লঙ্কা আমি এটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর আমি বড়িটা ভেজে নেবো, আর এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তারপর আমি বড়িটা ভাজার সময় ফিরে আসছি। দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি আমি, জল দিয়ে ভালো করে ধুয়ে, একটুখানি বিন্দু দেখা যাচ্ছে জলে, ঘুরছে, চলে গেল। এবার আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পর আমি এই বড়িগুলো ছেড়ে দেবো। বড়িগুলো ছেড়ে দিয়ে বড়িটা তোমাকে লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে? সর্ষের তেলটা গরম হোক, বড়িটা ছেড়ে আমি ফিরে আসছি। দেখো, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এর উপর বড়িগুলো ছেড়ে দেবো। বড়িগুলো ছেড়ে দিয়ে আমি একটা লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। ঠিক আছে, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর আমি ফিরে আসবো। দেখো, বড়িগুলো লাল লাল হয়ে গেছে ভাজা। তো এবার আমি এটা বড়িগুলো তুলে নেবো, আর যেটুখানি অবশিষ্ট তেল কড়াই আছে সেই তেলটা আমাকে রাখতে হবে। কারণ তোমাদের যদি তেল পুরো শুষে যায় তাহলে আরেকটু তেল দিয়ে তেল গরম করে নিও। তারপর এটা, কারণ এটা আবার এই যে আমার পাত্র সেট করা আছে, পাত্রের ভেতর দিয়ে মাইক্রোওভেনে, আমি তো মাইক্রোওভেনে করবো, আমার মাইক্রোওভেন চলে এসছে। আর না হলে তোমরা একটা কড়াইয়ে এরকম জল দিয়ে টিফিন বক্সের ঢাকনা দিয়ে যেরকমভাবে ভাপা করে সেরকমভাবে তোমাদের করতে হবে। কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে তার উপর টিফিন বক্সটা রেখে উপরে চাপা দিয়ে দিলেই, বা না চাপা দিলে ভাপা হয় সেরকম হবে। হ্যাঁ, তো এটা আমার গরম হয়ে, মানে লাল লাল হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। আর ওই পাত্রটায় চলে গেছে, এটা আমি এখন ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে তারপর পাত্রটায় দিলে জিনিসটা বসাবো। চলো এটা ঘুরিয়ে নেওয়া যাক। দেখো, আমাদের পাত্র রেডি। আমাদের পাত্রটায় আমরা দিয়ে দেবো যে জিনিসটা বাটলাম, সেই বাটাটা তুলে দেখো, খুব সুন্দর বাটা হয়ে গেছে, খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। পাত্রটা আমরা পুরো এটা দিয়ে দেবো। এই দেখো, আমরা পুরোটাই এইটা নিয়ে নিয়েছি, যে মশলাটা তৈরি করলাম। এবার এর ভেতর এই একটুও ওয়েস্ট করবো না আমরা, এটা একটু জল জল করতে হবে। সব মিক্সির ভেতরে একটু জল নিয়ে জলটা এর ভেতর দিয়ে দেবো।
এই জিনিসটা একটু জল জল করতে হবে, নাহলে ভাপাটা ঠিক হবে না। আমরা বলে দিই এই জিনিসটার নাম হলো বড়ি ভাপা। একটি খুবই সহজ, কিন্তু একটু মন দিয়ে করতে হবে, নাহলে এই রান্নাটা কঠিন হয়ে যাবে। তো ভেঙে যাবে, একটু সাবধানে হয়ে যাবে। থাকবে। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছিলাম, সেটা হলো এখানে গার্নিশিংয়ের জন্য যে আমি ফ্রেশ ধনে পাতা রেখেছি, ধনে পাতাটা আমি গার্নিশিংয়ের জন্য দেবো এখনই। তবে এটা একটু জল জল করে না। এই দেখো জল জল হয়ে গেছে। আমি লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম বটে, কিন্তু আমি গার্নিশিংয়ের জন্য আর দুটো কুচি লঙ্কা আর একটুখানি ধনে পাতা দেবো। এরপরে বড়িগুলো দিয়ে দিই। আর নুন চিনিটা আমি বলে দিচ্ছি, নুন চিনিটা তোমরা মিক্সিতে আমি মিশিয়ে নিয়েছিলাম ভালো করে হওয়ার জন্য, তো সেটা তোমরা নাও করতে পারো। নুন চিনিটা তোমরা আলাদা করেও মেশাতে পারো, মানে এটা দেয় তারপর। হ্যাঁ, বড়িগুলো দিয়ে দেবে, সুন্দর করে দেখো বড়িগুলো দিয়ে দেওয়া হবে। আর দুটো কাঁচা লঙ্কা দাও। বড়িগুলো সুন্দর ডুবে গেছে। এখানেও তোমরা নুন চিনিটা মেশাতে পারো, ঠিক আছে? ওখানে না দিলে তোমাদের যদি অসুবিধা হয় বা কিছু হয়, ধনে পাতা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, সোনিয়া দিয়ে দিচ্ছে, সোনিয়া। আর একটুখানি পাতলা করবো, কারণ এটা তো একটু ফুটবে, কারণ অনেকটাই টেনে গেছে দেখছি। আর একটুখানি পাতলা করে দিতে হবে। দেখো এখানে আমার তেলটাও, যে অবশিষ্ট তেলটা আছে, পোড়া তেলটা, আর তোমাদের যদি তেল সে বড়িতে টেনে নেয় আলাদা করে পরে একটু তেল গরম করে নেবে, তেলটা পুড়িয়ে নেবে, আর কাঁচা তেলের গন্ধটা থাকবে না। পোড়া তেলটা আমি এটাই দিয়ে দেবো। দেখো পুরোটা গার্নিশিং হয়ে গেছে। এবার আমাদের তেলটা আছে, তেলটা দিয়ে দেবো। এমনি তেলটা দিয়ে দাও, কড়াই দিয়ে দাও, কিচ্ছু হবে না। কড়াই দিয়ে একটু ব্যালেন্স করে দিয়ে দাও। এই চলে গেল আমাদের। আমরা তো ডেকোরেশন করে করি না, ঘরোয়া উপরে। হ্যাঁ, তরকা তেল ধরো আমরা যেরকম করবো সব লোকের করতে সুবিধা হবে না, সবাই এরকম করবে। এই দেখো পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি মাইক্রোওভেনে এটা বসাতে চলেছি। দেখো বারবার বলে দিচ্ছি, যাদের মাইক্রোওভেনে না, আমি এটা 8 থেকে 9 মিনিট করবো, যেহেতু আমার বড়ি ফড়ি ভাজা আছে। 8 থেকে 9 মিনিট আমি মাইক্রোওভেনে দেবো। যাদের মাইক্রোওভেন নেই তারা একটা ওইটা দাও, একবার দেখিয়ে দিই, ওই নিচে এই দেখো, তারা একটা টিফিন বক্স নিয়ে, বড় টিফিন বক্স নিয়ে কড়াইয়ের ভেতর জল বসিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্সটা দিয়ে জলটা চালিয়ে দিলেই, টিফিন বক্সে ঢাকা দিয়ে দিলেই 10-12 মিনিট পরে ওটা, যেহেতু আমার ভাজা আছে বড়িটা, হয়ে যাবে, ভাপেই হয়ে যাবে। তো আমার মাইক্রোওভেনের অপশান আছে বলে আমি মাইক্রোওভেনে 7-8 মিনিট দেবো, 8 মিনিটই দেবো, তাহলে আমার হয়ে যাবে। আমার অপশানটা আছে, তাদের না নেই তারা ওরকম করতে পারবে। এবার সবটাই আমি তৈরি করে দিয়েছি, এবার আমি শুধু মাইক্রোওভেনে বসাবো, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোওভেন বসানোর আগে দেখো আমি 3 মিনিট প্রিহিট দিয়ে দিচ্ছি, 3 মিনিট 10 সেকেন্ড, 3.5 মিনিট মতো একটু প্রিহিট করে নিয়ে এটা বসাবো, একটু সুবিধা হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্রিহিট করে নেওয়া বেটার সব জিনিসে, ঠিক আছে? মাইক্রোওভেনে ঢুকিয়ে তার আগে আমি আরেকটা কাজ করবো। আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হয়ে গেছে, তাই আমি একটু চিনিটা আরেকটু দেবো। একটু চিনি মিশিয়ে দিলাম ফর টেস্ট, ঠিক আছে? এরপর আমি মাইক্রোওভেনটা হিট হলে তারপর আমি আবার ফিরে আসছি। দেখো আমাদের মাইক্রোওভেন প্রি হিট হয়ে গেছে। এবার আমি জিনিসটা মাইক্রোওভেনে ঢোকাতে চলেছি। আমার মাইক্রোওভেনে চলে গেল জিনিস, ডোর ক্লোজ করে দাও। এবার আমি এটা 8 মিনিট দিয়ে দেবো, বাস। চলো চালু করে দাও। তাহলে আমার মাইক্রোওভেন চালু হয়ে গেল। তো এটা হতে থাকুক, তারপর আমি আবার 8 মিনিট পরে তোমাদের কাছে ফিরে আসবো। হ্যাঁ, 8 মিনিট হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমি চেক করে দেখে নেবো আমার বড়িগুলো নরম হয়েছে কিনা, না হলে আবার 2-3 মিনিট দিতে হবে। আশা করি আমার বড়িটা ভাজা আছে, হয়ে যাবে। তো নাহলে আরও দিতে হবে। তোমরা যারা ইউজ করবে তারাও দেখে নেবে, আর ভাপা করলেও একই নিয়ম, নামিয়ে একবার দেখে নেবে বড়িটা হয়েছে কিনা। বড়ি শক্ত থাকলে আবার কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে? এটা হতে থাকুক, ততক্ষণে আমরা তারপর আবার ফিরে আসছি। দেখো আমাদের হয়ে গেছে। জিনিসটা আমাকে 2 মিনিট আগে করতে হলো। আমার ছোট সদস্য দেখতে এসছে, ছোট সদস্য দেখতে চলে এসছে। হ্যাঁ,
পাপা বললে বাবা মাম। হ্যাঁ, ও ঘুম পেয়ে গেছে। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর একটা চামচ দিয়ে দেখে দেখাও, দেখি আমাকে দাও, তুমি দাও। ঠিক আছে। হ্যাঁ, তুমি করতে পারবে? হ্যাঁ, পারবো। দেখো বড়ি কি কতটা সুন্দর সফট হয়ে গেছে। সফট হয়ে ভেঙে উঠে আসছে। ঠিক আছে, নিয়েছি যখন একটু টেস্ট করো, তুমি টেস্ট করো। না না, তুমি করে দেখো। আমি খেতে হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছে। ঠিক আছে, না আমি একটু টেস্ট করে দেখি ভালো taste হয়েছে। কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে সত্যি খুব ঝাল ভালো। হয়ে গেছে একটু। হ্যাঁ, হবে। ঝাল কতগুলো হয়েছে। লঙ্কা দেওয়া হয়েছে। দাও তোমার আমি দেবো, খেয়ে নিতে। হুম, ভালো টেস্ট হয়েছে। আর একটু চিনি দিলে মনে হয় একটু বেটার হতো, নাকি ঠিক আছে? ঠিক আছে, এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। খুব ভালো খুবই জিনিস। সুন্দর, দারুণ হয়েছে রান্নাটা। নতুনত্ব আইটেম। তো এটা তোমরা করবে, বাড়িতে করবে, আমার রেসিপিটা ফলো করবে। আর অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আশা করি সবাই ভালো আছে, খুব সাবধানে থেকো, আমরাও সাবধানে আছি, সবাই খুব ভালো থেকো। ততক্ষণে টাটা, বাই বাই। আর কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই করে আমাদেরকে এনকারেজ করো। বাবু টাটা করে দাও, টাটা টাটা টাটা, দেখো টাটা করতে। সবাই খুব ভালো থেকো, টাটা।